চলো তাহলে আমরা 6 নম্বর অঙ্কের সমাধান শুরু করি। 6 নম্বরটা একটু বুঝে ভালো করে, 6 নম্বর বুঝলে ইনশাল্লাহ অনেক অঙ্ক পারবা আশা করা যায়। আর 6 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট যত অঙ্ক আছে তার মধ্যে 6 একটা। হয়ে গেল, পাইছি। আচ্ছা দেখো 6 নম্বরে কি বলছে। এই কোম্পানি প্রডিউস, একটা কোম্পানি উৎপাদন করে 9,000 ইউনিট ইন 2 শিফট, 2 শিফট কাজ করে একটা স্যার কত? কারখানায়। আমরা 6 নম্বর অঙ্ক করব, গত ক্লাসে যে চ্যাপ্টার করতেছিলাম ওই চ্যাপ্টারের 6 নম্বর অঙ্ক করব এখন। 39 পৃষ্ঠা 39। 39 পৃষ্ঠার 6 নম্বর অঙ্ক। 39 পৃষ্ঠার 6 নম্বর। আচ্ছা তাহলে কি বলছে খেয়াল করো। আমাদের বলা হয়েছে এই কোম্পানি প্রডিউস, একটা কোম্পানি উৎপাদন করে 9,000 ইউনিট ইন 2 শিফট, 2 শিফট কাজ করে 9,000 পণ্য বানায়। 2 শিফট কাজ করে, মনে করো আমরা 12 ঘন্টা ধরলাম, হ্যাঁ 12 আওয়ার। এই 12 ঘন্টা মধ্যে 6 ঘন্টা একটা শিফট, বাকি 6 ঘন্টা আর একটা শিফট। এটা একটা শিফট, এটা একটা শিফট, এগুলো 2টা শিফট। তাহলে এই 2টা শিফট কাজ করে তারা পণ্য উৎপাদন করে 9,000। এই 12 ঘন্টায়, মনে করো একটা কারখানা 12 ঘন্টা চালু ছিল, এই 12 ঘন্টায় 9,000। আর শিফট বলতে বোঝায় একটা মর্নিং শিফট, একটা মনে করো ইভিনিং শিফট, এরকম ধরে নিলাম। মর্নিং শিফট যেটা বা ডে শিফট, মর্নিং শিফট যেটা সেটা হলো সকাল 6টা থেকে, মনে করো সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এরপরে 12টা বাজে ছুটি দেয় কারখানা 1 ঘন্টার জন্য। তারপর আবার 1টা থেকে শুরু করে আবার 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে একটা শিফট কাজ করে। এই 2 শিফট কারখানা কাজ করে কারখানায় পণ্য বানায় শ্রমিকরা 9,000 ইউনিট। এখন এক শিফটে তাহলে কত বানায়? এক শিফটে তাহলে পণ্য বানায় কত, এর অর্ধেক না? 2 শিফটে যদি 9,000 পণ্য বানায়, এক শিফটে, 2 শিফটে যেহেতু 9,000 2 দিয়া ভাগ, তাহলে এক শিফটে 4,500 ইউনিট পণ্য উৎপাদন করতে পারে। অর্থাৎ সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এখানে তারা 4,500 পণ্য বানায়। আবার দুপুর 1টা থেকে 6টা পর্যন্ত এখানে তারা 4,500 পণ্য বানায়। এই দুইভাবে তারা পণ্যটা উৎপাদন করে 2 শিফটে মিলে। আচ্ছা এটা একটা সিস্টেম গেল। এখন এটা এই 6টা 12টা বোঝানোর স্বার্থে বুঝাইছি, এমনও হইতে পারে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, এটাও হইতে পারে। আর আমাদের যে সরকারি জব যেটা, সেটা হলো মনে করো সকাল 8টা থেকে 5টা পর্যন্ত, এটা একটা শিফট, এটাকে একটা শিফট বলা হয়। আর উৎপাদনকারী কারখানা যেগুলো সেখানে 2টা শিফট হয়। 2টা শিফট, যদি শ্রমিকরা সকাল 8টা বাজে কারখানায় প্রবেশ করে তাহলে তাদেরকে রাত্র 8টা বাজে ছুটি দেওয়া হবে। আর যদি 9টায় প্রবেশ করে তাহলে 9টায় ছুটি দেওয়া হবে রাত্র। এর অর্ধাবর্তী সময়গুলোকে শিফট বলা হয়, একটা শিফট। আমাদের দেশের কর্মঘন্টা হিসাবে শিফট হলো 4টা। কোন কোন কারখানা 12 ঘন্টায় একটা শিফট ধরে, মানে সারাদিন দিনের বেলা এক শিফট, রাত্রের বেলা এক শিফট, দিনের বেলা চাকরি করে আবার রাত্রের বেলা চাকরি করে, এমনও হয়। কিন্তু এই শিফট গুলো এভাবে ভাগ করে। তাহলে আমি জাস্ট 6 ঘন্টা করে বুঝাইলাম যে, আমি তোমাদের 6 ঘন্টা করে বুঝালাম যে 2টা শিফট, একটা কারখানা 2টা শিফট কাজ করে শ্রমিকরা টানা 2 শিফট কাজ করে তারা পণ্য উৎপাদন করে 9,000। তাহলে আমার প্রশ্ন হলো এক শিফটে তারা কয় হাজার পণ্য বানায়, অর্থাৎ সকাল টাইমে কয় হাজার বানায় আর বিকাল টাইমে কয় হাজার বানায়। তাহলে সকাল আর বিকাল মিলনা যদি 9,000 হয়, তাহলে সকালে অর্ধেক বিকালে অর্ধেক। এইটুকু সবাই বুঝছি তো না? জি স্যার। সামনের দিকে যাই। অনেকে জয়েন করার চেষ্টা করতেছে, আজকে কি মোবাইল নেটওয়ার্ক সমস্যা নাকি? চেষ্টা করতেছে জয়েনের, ঝুইলা আছে। স্যার তাহলে একটু পরে বুঝান স্যার, নাইলে আবার জিজ্ঞেস করবো এক একজন। অনেকে মানে জয়েন, আমি তো স্যার ই আমরা 2 করাই। মিনিট অপেক্ষা করি ওদের জন্য, নয়তো অঙ্কটা বুঝতে পারবো না পরে।
ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শিলা কি জয়েন করতে পারছো? জি স্যার। আচ্ছা, আচ্ছা সামনের দিকে আগাই দেখো। তাহলে দুই শিফটের যেটা বললাম, আমরা অঙ্ক করতেছি হলো 6 নম্বর অঙ্ক। আজকে আমরা অঙ্ক করব 6। যে চ্যাপ্টার করতেছিলাম ওই চ্যাপ্টারে 6 নম্বর অঙ্ক করব। পৃষ্ঠার 6 নম্বর। হ্যাঁ, আর এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আচ্ছা, তাহলে দেখো একটা কারখানা উৎপাদন করে দুইটা শিফটে উৎপাদন করে 9,000 পণ্য। দুইটা শিফটে তারা 9,000 পণ্য উৎপাদন করে। এরপরে বলা হয়েছে দ্য কস্ট অফ হুইচ আর এস ফলোস। তাদের যে খরচগুলো হয় খরচগুলো দেওয়া আছে। খরচগুলো কিভাবে হয় বলছে, ডিরেক্ট ম্যাটেরিয়াল, অর্থাৎ এই 9,000 পণ্য বানাইতে কাঁচামাল লাগে 1,26,000, ডিরেক্ট লেবার লাগে 81,000, ফ্যাক্টরি ওভারহেডের পরিমাণ 54,000 টাকা লাগে, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 36,000, আর সেলিং এক্সপেন্স বলা হয়েছে 31,500 টাকা। স্যার ফ্যাক্টরি ওভারহেড কি কারখানার ভাড়া? কারখানার ভাড়া ফ্যাক্টরি ওভারহেড বলতে অনেক কিছু বোঝায়। কারখানার ভাড়া, কারখানার ওই গ্যাস বিল, পানি বিল, মানে ওভারহেড তো দুইটা, একটা একটা হলো ফিক্সড, একটা হলো ভেরিয়েবল। এই দুইটা মিলে ফ্যাক্টরি ওভারহেড, মানে ভেরিয়েবল আর ফিক্সড মিলে। এখন কারখানার ভাড়া বললো ওটা ফিক্সড, আর কারখানার যদি গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল এগুলো বলো, এগুলো হলো ভেরিয়েবল। আচ্ছা, এটা অঙ্কে দেওয়া আছে। এখন তারপরে কি বলছে খেয়াল করো। এরপরে আমাদের যেটা বলা হয়েছে যে, হ্যাঁ, পরের লাইনগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করি। প্রথম অংশটুকু আশা করি বুঝছি যে দুইটা শিফটে তারা 9,000 পণ্য বানায়, আর দুইটা শিফটের বিশ্লেষণ 9,000 পণ্যের জন্য যা যা লাগে সেগুলো নিচে দিয়ে দিচ্ছে। এরপরে বলা হয়েছে 75% অফ ফ্যাক্টরি ওভারহেড, 100% অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এন্ড 70% অফ সেলিং এক্সপেন্স আর ফিক্সড। প্রশ্নে আমাদেরকে বলছে ফ্যাক্টরি ওভারহেড যে টাকা আছে, আমাদের ফ্যাক্টরি ওভারহেড আছে 54,000 টাকা। এই 54,000 টাকার 75% ফিক্সড। আর আমরা কিন্তু এর আগের চ্যাপ্টারে শিখছিলাম ফিক্সড আর ভেরিয়েবল এই দুইটা মিলে কিন্তু 100%। ফিক্সড এবং ভেরিয়েবল এই দুইটা মিলে হয় 100%। তাহলে আমাদের বলছে ফ্যাক্টরি ওভারহেড যা আছে তার 75% ফিক্সড, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যা আছে তার 100% মানে পুরাটাই হলো ফিক্সড, আর সেলিং এক্সপেন্স যা আছে তার 70% হলো ফিক্সড। তাহলে যতটুকু ফিক্সড বলছে তার অপর অবশিষ্ট যে অংশটা থাকে ওই রিমেনিং ব্যালেন্সটা হলো ভেরিয়েবল। আর আমরা এটা অবশ্যই মনে রাখবো, ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট এই দুইটা মিললে 100%। তাহলে যদি ফিক্সড হয় 75%, দ্য ভেরিয়েবল 25%। ফিক্সড যদি হয় 100% তাহলে ভেরিয়েবল নাইগা। 0%। হ্যাঁ, আর ফিক্সড যদি হয় 30% তাহলে ভেরিয়েবল হবে 70%। আবার যদি এমন হয় ফিক্সড হয় 70% তাহলে ভেরিয়েবল হবে 30%। আশা করি এতটুকু বুঝছি তো। জি স্যার। তাহলে আমাদের এই বিশ্লেষণটা আশা করি তোমরা বুঝছো, যেটা আমরা এখন করলাম। এর পরবর্তীতে লাইনে যা বলছে সেটা একটু খেয়াল করো। পরে বলা হয়েছে দ্য কোম্পানি ওয়েন্ট টু স্টার্ট থার্ড শিফট ইন অর্ডার টু ইনক্রিজ দ্য প্রোডাকশন প্রপোর্শনেটলি। বলা হয়েছে তাদের সমানুপাতিক হারে সমানভাবে চাহিদা বাড়ছে পণ্যের। এই চাহিদা বাড়ার কারণে তারা চাচ্ছে, কোম্পানি চাচ্ছে তারা তৃতীয় শিফট চালু করবে, 3 নাম্বার শিফট চালু করবে। এখন তৃতীয় শিফট চালু করলে যা হবে সেটা দেখো। ইফ দা থার্ড শিফট ইজ স্টার্টেড, যদি থার্ড শিফট তৃতীয় শিফট চালু করে, কস্ট অফ অল র ম্যাটেরিয়াল উইল বি রিডিউস বাই 1%। সকল কাঁচামালের দাম 1% কমে যাবে। যদি তৃতীয় শিফট চালু করে তাহলে সকল কাঁচামালের দাম 1% কমে যাবে। দেখো অল লেখা আছে,
অল র মেটেরিয়াল, এই অলের নিচে দাগ দিয়ে রাখো। এই অঙ্কের সবচেয়ে ভাইটাল ওয়ার্ড হলো এই অল। তাহলে ইফ দা থার্ড শিফট ইজ স্টার্টেড, যদি তৃতীয় শিফট চালু করছে, কস্ট অফ র মেটেরিয়াল, অল র মেটেরিয়াল, সকল কাঁচামালের দাম উইল বি ডিক্রিজ বাই 1%, সকল কাঁচামালের দাম 1% কমে যাবে। তারপর আবার বলছে ডিরেক্ট লেবার রেট, ডিরেক্ট লেবার রেট অফ দা থার্ড শিফট, তৃতীয় শিফটে, এখানে কিন্তু অল বলেনি, ডিরেক্ট লেবার রেট অফ থার্ড শিফট, তৃতীয় শিফটে ডিরেক্ট লেবার রেট উইল ইনক্রিজ বাই, বৃদ্ধি পাবে 30%। তৃতীয় শিফটে ডিরেক্ট লেবারের যে রেট হবে ওই রেটটা 30% বাড়বে। তবে বলেই দিছে, ইন্ডিকেট করে যে তৃতীয় শিফটই বাড়বে, আর কোনোটাই বাড়বে না। এরপরে আবার বলছে ফিক্সড ওভারহেড, ফিক্সড ওভারহেড যে অংশটা হবে ওই অংশটা, দা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, কারখানার স্থির ব্যয়, উইল ইনক্রিজ বাই টাকা 5,000, কারখানার স্থির ব্যয় বাড়বে 5,000। দা সেলিং প্রাইস ইজ টু বি রিডিউস, বিক্রয় মূল্য কমে হবে ফ্রম টাকা 45 টু টাকা 42, মানে 45 টাকা থেকে সেলিং প্রাইস কমে হয়ে যাবে 42 টাকা। এরপরে জিজ্ঞেস করছে শুড দা থার্ড শিফট বি স্টার্ট, আমাদেরকে জিজ্ঞেস করছে আমরা কি তৃতীয় শিফট চালু করব, এটা আমাদের বলছে। তাহলে আজকে আমরা যে অঙ্কটা শিখতেছি সেটা হলো শিফটের অঙ্ক। এই চ্যাপ্টারে আমি কিন্তু আবার বলতেছি, এই চ্যাপ্টারে 1 নাম্বার সাজেশন থাকবে এই অঙ্কটা। তোমাদেরকে আমি এই চ্যাপ্টারে টোটাল 4টা অঙ্ক দিব, ওই 4টা থেকে একটা হুবহু আসবো। এই 4টার মধ্যে 1 নাম্বার দিব এই অঙ্কটা। স্যার 6 নম্বর। হ্যাঁ 6 নাম্বার। তার মানে এটা বুঝো যে এটা কত ইম্পর্টেন্ট এবছরের জন্য। হ্যাঁ, সর্বোচ্চ ঘুরাইলে কি হবে, ওই যে যে টাকা আছে 1,00,000 কত 26,000, ওটারে 1,50,000 দিয়ে দিল, এরকম কিছু টাকা ঘুরাইবো, এটা ছাড়া কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি তোমাদেরকে শীট বুঝাই। আমরা জানি একদিনে 24 ঘন্টা। আচ্ছা, আমি যদি শীট ভাগ করি, হ্যাঁ আমরা ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী যদি শীট ভাগ করি, ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী 6 ঘন্টা পর পর শ্রমিকদেরকে বিরতি দিতে হয়। তাহলে আমরা ওইটা যদি ভাগ করি তাহলে আমরা 4টা ভাগ করতে পারি। আমি বোঝানোর জন্য এটা করতেছি, এটা তোমরা লেখো না, জাস্ট আমি শিফট বোঝানোর জন্য। তাহলে আমরা এখানে বলতে পারি যে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, থার্ড শিফট। এটা হলো ফার্স্ট শিফট, এটা সেকেন্ড শিফট, এটা হলো থার্ড শিফট, আর এটা হলো ফোর্থ শিফট। থার্ড শিফট চালু হবে সকাল 6টা থেকে দুপুর 12টা। সেকেন্ড শিফট চালু হবে 1টা থেকে সন্ধ্যা 6টা। আর থার্ড শিফট চালু হবে পরবর্তীতে, মানে 6টা থেকে, মানে 6টা মানে 7টা থেকে 12টা পর্যন্ত, রাত 12টা। আর ফোর্থ শিফট চালু হবে রাত 1টা থেকে শুরু করে সকাল 6টা পর্যন্ত। এই 4টা শিফট আমাদের, তারা বলছে এতদিন তারা এই 2টা শিফট চালাইতো কারখানায়, আর এই 2টা শিফট চালাইয়া তারা পণ্য বানাইতো 9,000 ইউনিট। এখন আমার জিজ্ঞাসা হইলো 2 শিফটে 9,000, অর্থাৎ সকাল 6টা থেকে দুপুর 12টা এবং দুপুর 12টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা, এই 12 ঘন্টার মধ্যে তারা 9,000 পণ্য বানায়। তাহলে আমি যদি বলি সকালে কয় হাজার বানাইছে আর বিকালে কয় হাজার স্যার বানাইছে, তাহলে সমান। এটা কত পৃষ্ঠা, কয় নম্বর অঙ্ক? এটা 39 পেজ মনে হয়, 39 পেজের 6 নাম্বার অঙ্ক, 39 পেজের 6 নাম্বার অঙ্কে। তাহলে আমরা বলতে পারি এই যে সকালে কি রেকর্ড দিছিল, হ্যাঁ সকালে পণ্য বানায় এটার অর্ধেক, এটাকে 2 দিয়া ভাগ, তাহলে এটার অর্ধেক হলো 4,500 পণ্য বানায় সকালে। আর এই দুপুরের থেকে সন্ধ্যা পর্যন্ত বানায় 4,500। এই এই 9,000 পণ্য বানাইয়াই কারখানার শ্রমিকদেরকে ছুটি দিয়ে দিত, ঘন্টা দিয়ে দিত, বাইর যেত গা। এই হলো তাদের কারখানাটা। আমাদের কারখানাটা এতদিন এইভাবে চলছে। এখন আমরা দেখলাম কি আমাদের চাহিদা, কারবারের চাহিদা, আমাদের পণ্যের চাহিদা আরো বাড়ছে। এই জন্য কারখানার যে মালিক সে বলতেছে আমরা 3 নাম্বার শিফটটা চালু করতে চাই। মানে আমাদের অনেক বেশি বাড়ে নাই, আমাদের এক শিফটে যা উৎপাদন করতে পারি ওই পরিমাণ চাহিদা আমাদের বাড়ছে। তাহলে কারখানায় বলছে যে আমি 3 নাম্বার শিফট চালু করতে চাই। ম্যানেজারকে ডাইকা বলছে আমরা তো সন্ধ্যা 6টা পর্যন্ত ছেড়ে দেই,
শ্রমিকদেরকে আপনি কাজ করেন, দেখেন দুপুর রাত্র 12টা পর্যন্ত আমি শ্রমিকদেরকে কাজ করাইলে আমি আরো পণ্য বানাইতে পারবো, ওই পণ্যের আমার অর্ডার আসছে, আমি কি বানাবো কিনা। মানে ম্যানেজার এটা জিজ্ঞেস করছে, ম্যানেজারকে মালিক জিজ্ঞেস করছে। তাহলে আমরা যদি বলি সন্ধ্যা থেকে দুপুর রাত পর্যন্ত, যদি রাত 12টা পর্যন্ত বানাই, তাহলে আমরা কি আরো 4500 বানাইতে পারবো না? আমরা আরো 4500 বানাইতে পারবো। আর আমরা এই যে দুইটা শিফট, এই দুইটা শিট বানানোর জন্য যা যা লাগবে সেটা প্রশ্নে বইলা দিছে। সেটা কেমনে বলছে? বলছে র ম্যাটেরিয়াল আমাদের লাগবে, ডিরেক্ট ম্যাটেরিয়াল যেটা, সেটা 1,26,000। আর ডিরেক্ট লেবার যেটা আছে সেটা লাগবে কত? 81,000। আর ফ্যাক্টরি ওভারহেড, এই ফ্যাক্টরি ওভারহেড লাগবে 54,000। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এটা লাগবে কত? 36,000। আর সেলিং সেলিং ওভারহেড এটা লাগবে হলো 31,500 টাকা। হ্যাঁ, ওই এক্সপেন্স ওভারহেড একই কথা, এক্সপেন্স ওভারহেড কস্ট তিনটা কথা একই, বুঝছো? আচ্ছা, তাহলে এইটুকু লাগবে আমাদের এই এই মানে সন্ধ্যা পর্যন্ত ফ্যাক্টরি চালাইতে। এখন আমি যদি তৃতীয় শিফট বলি যে আমি এই 3 নাম্বার শিফটটা চালাইতে চাই, তাহলে আমার উৎপাদন বাড়বে 4,500। আর এটা চালাইতে গেলে আমার আরো কাঁচামাল লাগবে, আরো লেবার লাগবে, মানে শ্রমিকদেরকে আরো কাজ করাইতে হবে। আর স্বাভাবিকভাবে শ্রমিকদেরকে এতটুকু কাজ করার সময়, কারণ আমি সন্ধ্যার সময় ছুটি দিয়ে দেবো কারখানা, এর পরেই যদি করাইতে চাই তাহলেই কিন্তু শ্রমিক বলবো আমার ওভারটাইম দিতে হবে, কারণ আমার এখন ওভারটাইম সময়। তাহলে এখানে শ্রমিকদেরকে বেতন হার বাড়াইয়া দিতে হবে। এখন যে পণ্যটা বানাইতাম, মনে করো আমরা টমেটো কিনে এটা সস বানাইতাম, এই সসটাই আমরা বাজারে বিক্রি করতাম, তাহলে পচনশীল পণ্য। এতদিন আমি এই 9,000 পণ্যের জন্য 1,26,000 টাকার টমেটো কিনতাম, কিন্তু দেখা গেল আমি তো আরো 4,000 পণ্য বেশি বানাবো, 4,500, তাহলে আমার টমেটো তো আরো বেশি লাগবো। তাহলে আমি যার কাছ থেকে পণ্য কিনতাম তাকে যাইয়া বলছে যে আমি তো কারখানা তৃতীয় শিফট চালু করব, তাহলে আমি আপনার কাছ থেকে আরো বেশি টমেটো কিনবো। ওই লোকে খুশি হইয়া বলছে আচ্ছা যান, আপনি যেহেতু আরো বেশি কিনবেন তাহলে যান, সকল কাঁচামালের দাম আমি 1% কমায় দিলাম। মানে আপনি এখন থেকে যা কিনবেন আমার কাছ থেকে সবগুলোর দাম 1% কমায় দিলাম। আর শ্রমিকরা চিল্লাইয়া উঠছে, হেরা এই সময় যাইতে চাইছিল, আমরা কইছি না যাওয়া যাইবো না, রাত 12টা বাজে আমরা ফ্যাক্টরি বন্ধ করব, ফ্যাক্টরি চালু রাখবো 12টা পর্যন্ত। শ্রমিকরা কইছে আমরা কাজ করতাম না, করলে এই 6 ঘন্টা কাজ করলে আমাদেরকে ওভার টাইম দিতে হবে। তাই শ্রমিকরা দাবি করছে যে যদি আমাদেরকে দিয়া আরো কাজ করান তাহলে আমাদের 30% মজুরি বাড়াইয়া দিতে হবে। তবে কোনটুকু? স্বাভাবিকভাবে এতটুকু তো শ্রমিক কাজ করবেই, শুধু এই যে বর্ধিত 6 ঘন্টা, এই 6 ঘন্টার জন্য 30% স্বাভাবিক যা বেতন তার 30% বাড়ায় দিতে হবে। এটা আরেকটা বলছে যে এই কারখানার ভাড়া, কারখানার ম্যানেজারের বেতন বা কারখানার দারোয়ানের বেতন, এরা এই যে বেশি কাজ করবো দেখা এদেরও একটা খরচ বাইরে গেছে, সেটা বলছে ফিক্সড ওভারহেড বাড়বে হলো 5,000 টাকা। আর যেহেতু আমি এতদিন 9,000 পণ্য বানাইতাম, এখন আমি 4,500 আরো বেশি বানাবো, তাহলে 9,000-এর সাথে যদি আমি 4,500 যোগ করি তাহলে আমার কারখানায় টোটাল পণ্য হবে 13,500। এই 13,000 পণ্য বেশি হয়েছে, এই 13,000 পণ্য বানাইয়া যদি বিক্রি করি বাজারে, তখন আমার বাজারে পণ্যের দাম কমে যাবে, কারণ আমরা জানি যোগান বাড়লে দাম কমে যায়। কারণ আমরা এই যে তরমুজ এখন যেটা ভাইরাল প্রোডাক্ট, এই তরমুজ প্রথম অবস্থায় যোগান কম দাম বেশি, এখন যোগান বেশি হয়ে গেছে দাম কমে গেছে, তাহলে আমার যোগান দাম কমবে। এইটা সম্পর্কে প্রশ্ন বইলা দিছে যে যদি আমি 3 নাম্বার সব শিফটটা চালু করি তাহলে এতদিন যে দামে বিক্রি করতাম তা থেকে একটু কমে যাবে। এতদিন বিক্রি করতাম 45 টাকা, এটা কইমা হবে 42 টাকা। এই ইনফরমেশন গুলো মালিক বুঝছে। আর মালিক ম্যানেজারটা ডাইকা কইছে আপনি আমারে বুদ্ধি দেন, আমি কি এই 3 নাম্বার শিফট মানে এই বাড়তি 3 ঘন্টা 6 ঘন্টা আমি কি কারখানা চালু রাইখা পণ্য বানাবো কি বানাবো না। তাহলে আমরা হিসাব করে দেখব এই পণ্য বানাইয়া যদি আমরা বিক্রি করি, যদি দেখি যে আমাদের লাভ করবা লস হলে করবো না। হ্যাঁ রাইট, এই পণ্য বানায় যদি আমার মুনাফা হয় তাহলে অবশ্যই আমি শ্রমিকদেরকে বেশি কাজ করাইয়া বেশি মজুরি দিয়া পণ্য বানাইয়া আমি বাইরে বিক্রি করব।
আচ্ছা, আর যদি দেখি যে না লস হয়েছে, তাহলে কইতাম এই শিফট চালু রাখার দরকার নাই, আমি জেনে আছি এনেই থাকুন। এখন কোশ্চেনের যে তাহলে স্যার বিষয়গুলো, আমরা বর্তমানে ম্যানেজারের দায়িত্ব পালন করবো না স্যার? হ্যাঁ আমরা হলো ম্যানেজার। এই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে করে সেই হলো ম্যানেজার। ব্যবস্থাপকীয় কাজ যে সম্পন্ন করে তাকে ব্যবস্থাপক বলে না? তাহলে ব্যবস্থাপক এই কাজটাই করে। ব্যবস্থাপকের সিদ্ধান্তের উপরেই একটা কোম্পানির সবকিছু আশা ভরসা থাকে। কারণ মালিক দেয় মূলধন, মালিক আর কিছু করে না। মালিক যদি অনেক বড় ফ্যাক্টরি হয় সেক্ষেত্রে মালিক আর কিছুই করে না, মালিক বড় বড় বেতন দিয়া ম্যানেজার রাইখা দেয়, অ্যাকাউন্টেন্ট রাইখা দেয়, এফসিও থাকে, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, এদেরকে এক একটা অর্ডার আইনা দিয়া কয় আমি নাই, আমি ঘুরতে যাইগা, আপনারা হিসাব টিসাব কইরা আমার বছর শেষে এত কোটি টাকা মুনাফা দিবেন, এমনি কইয়া জায়গা। তাহলে আমরা এই অঙ্কে দেখলাম কয়েকটা বিষয়, যে 9,000 পণ্য 2 শিফটে বানায়, 9,000-এর বিবরণ আছে, তারা চাচ্ছে আরো একটা শিফট চালু করতে, আর আরো একটা শিফট চালু করলে কিন্তু আমাদের কিছু শর্ত জইরা দিছে। কাঁচামালের দাম কমবে, শ্রমিকের মজুরি বাড়বে, ফিক্সড ওভারহেড বাড়বে, সেলিং প্রাইস 45 থেকে কইমা হবে 42, আর কিছু পার্সেন্ট দেওয়া আছে, সেটা হলো ফ্যাক্টরি ওভারহেড, এটা বলছে 75% ফিক্সড, অ্যাডমিনিস্ট্রেটিভ বলছে 100% ফিক্সড, আর সেলিং বলছে 70% ফিক্সড। যতটুকু ফিক্সড বলছে, রিমেনিং ব্যালেন্সটা হলো ভেরিয়েবল। তাহলে এই হলো তথ্য দেওয়া আছে। চলেন তাহলে আমরা আজকে শিফটের অঙ্ক করতেছি, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, শিফটের অঙ্ক, অঙ্ক নাম্বার 6। লেখেন ওয়ার্কিং। এক নাম্বার ওয়ার্কিং, প্রোডাকশন ইউনিট। Production units at 2 shift. Two shift 9,000 units at third shift থার্ড শিফটে কত হবে? আচ্ছা এটা আমি একটু দূরে লিখি আর একটু, 9,000 ইউনিটস এট থার্ড শিফট। থার্ড শিফট বলতে তাহলে এটাকে 2 দিয়া ভাগ 1 দিয়া গুণ, তাহলে 4,500 ইউনিট। আর এটা যদি আমরা যোগ করে দেই তাহলে হবে টোটাল প্রোডাকশন। হাফ ফিজে কিভাবে স্যার 9,000? ওই যে 2 শিফটে 9,000, টু দুই দিয়ে শিফট, ভাগ করলেই তো 2 half দিয়া হয়ে ভাগ। যায়। টু শিফট। আচ্ছা এমনে দেখতে পছন্দ না হইলে ভাগ 2, বুঝছো তো? জি স্যার। এই যে 2, এই জন্য 2 শিফট দিয়ে ভাগ। আচ্ছা টোটাল প্রোডাকশন, তাহলে টোটাল প্রোডাকশন হবে এখন থেকে 13,500 ইউনিট। এটা আমাদের 1 নাম্বারটা গেল। এখন আমরা 2 নাম্বার ওয়ার্কিং করব। 2 নাম্বার অঙ্ক হলো, ওয়ার্কিং হলো ডিরেক্ট ম্যাটেরিয়াল। টোটাল প্রোডাকশন, ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট at 2 shift। আচ্ছা at 2 শিফটে ছিল 1 লাখ কত হাজার ছিল? 26,000। 2 শিফটে পণ্য উৎপাদন ছিল কয় হাজার বলো তো? শিফটে 9,000 স্যার। 9,000 ছিল। 2 শিফটে 9,000 পণ্য বানাইতো, আর 9,000-এর জন্যই 26,000। তাহলে 9,000 দিয়ে ভাগ করলেই তো একটা পণ্যের দাম পাবো। তাহলে 1,26,000, 1,26,000 আর 36 লিখি কেন? 1,26,000 ভাগ 9,000, 14 টাকা একটা পণ্যের দাম। মনে করো 1 কেজি টমেটোর দাম 14 টাকা, এতদিনে আমরা কিনে আনছি।
এখন আমাদেরকে ওই দোকানদারকেই যাইয়া বলছে যে আমি কিন্তু এখন থেকে আপনার কাছ থেকে আরো 4,500 কেজি টমেটো নিব। এই লোকে খুশি হইয়া কইছে পুরা দাম কমায় দিলাম আপনারে। কয় পার্সেন্ট কমাইবো বলছে? বলে না দিই। 1%, 1%, right? 1% ডিক্রিজ। আচ্ছা, 1% ডিক্রিজ। তাহলে 14 টাকা ছিল, 14 টাকা থেকে 1% কমাইয়া দিব। স্যার তাহলে- স্যার আমি ডিক্রিজ পাইতাছি না স্যার, কোন সাইডে লেখা? হ্যাঁ? লেখা আছে তো নিচের 3 লাইন উপরে উঠা দেখো। The company went to start third shift in order to increase the production proportionately. সমানুপাতিক হারে তারা উৎপাদন বাড়াইতে চায়, 3 নাম্বার শিফট চালু করে। তারপরে বলছে if the third shift is started, যদি তার তৃতীয় শিফট চালু করে, cost of all raw material, সকল কাঁচামালের দাম will be reduced। এই যে reduce মানে decrease, 1%. reduce মানে হলো decrease, বুঝছো? জি স্যার, জি স্যার। কি করে নিন? তাহলে এটা কত হয়? 14 টাকা থেকে 1%. জি 12 টাকা 60 পয়সা। 12 টাকা 60 পয়সা। 14টা আসছে কোথা থেকে? ওই যে উপরে বাই উপর থেকে। করলাম, এটা 1% এ 12 টাকা 60 পয়সা। ঠিক আছে কি 12 টাকা 60 পয়সা? একদম তো 1 পয়েন্ট, ওই যে 1% দিলে তো অন্য পয়েন্ট আসে এটা আসে নাই, কত আসছে? ও স্যার। 0.14, 0.1 এই 0.14 আসে। জি স্যার। তাহলে বিয়োগ করলে হবে 13 টাকা 86 পয়সা। বিয়োগ করা হয়েছে 13 টাকা 86 পয়সা। এটা কি বুঝছো 1% যে জি স্যার। কমছে? জি স্যার। আচ্ছা, এখানে ভাইটাল ওয়ার্ডটা হলো অল, সকল, সবগুলা কমছে, সকল দাম কমে গেছে। আচ্ছা, এটাকে সহজভাবে আমরা লিখতে পারতাম কেমনে? সহজভাবে এমনি লিখতাম, এটা মনে হয় শিখাইছিলাম, 14 ইন্টু 99%। জি পরীক্ষায় এমনি দিবা, ওই এত কঠিনটা দিবা না। 14 ইন্টু 99%, কারণ আমরা জানি কমলে 100 থেকে পার্সেন্ট মাইনাস করব, আর বাড়লে 100 সাথে পার্সেন্ট যোগ করব। আচ্ছা, এটা আমরা করলাম, চলো সামনের দিকে আগাই। মুছে ফেললাম। জি স্যার। এটা উঠানো হয়েছে সবার? জি স্যার। চলেন তারপরে যাই। ম্যাটেরিয়ালের পরে আছে কি ডিরেক্ট লেবার। 3 নাম্বার ওয়ার্কিং ডিরেক্ট লেবার কস্ট। পার ইউনিটস, ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিটস। এর মধ্যে প্রথমে লিখবো অ্যাট টু শিফট। এটা আসে 81,000 টাকা 9,000 ইউনিটের জন্য। তাহলে অ্যান্সার হয় 9 টাকা, 9 9 81। এরপরে লিখবো অ্যাট থার্ড শিফট। থার্ড শিফট চালু করলে কত পার্সেন্ট বাড়বে বলছে? থার্ড শিফট চালু করলে লেবার বাড়বে কত পার্সেন্ট? 30%। 30% বাড়বে। তাহলে এভাবে লিখবো 9 ইন্টু 30%, অথবা এভাবে লিখবো 9 ইন্টু 130%। যেটা ভাল লাগবে ওইটাই করবা। তা 2.7 হবে। আচ্ছা, তাহলে কইরা লও কত হয়? 11.70 হয়েছে? 11.7। 11.7, হ্যাঁ। তাহলে আমরা অঙ্কে শিখলাম যদি পার্সেন্ট বাড়ে 100 সাথে পার্সেন্ট বাড়াবো, পার্সেন্ট কমলে 100 থেকে পার্সেন্ট কমাবো। উপরে ওটা কি 9 আসছে? 81,000 সাথে 3,000 ভাগ। হ্যাঁ, 81,000 ভাগ করলে 9 টাকা। বুঝতে স্যার পারছি তো? 81,000 নিচে কত? 9,000? হ্যাঁ, 9,000 ইউনিট। 3,000 দিয়ে বসে আছে। প্রশ্নের শুরুতে দেখো 9,000 আছে না? হ্যাঁ স্যার। 3,000 দিছো, বাংলায় করতেছি না তো অঙ্ক।
আচ্ছা, এরপরে আমরা 4 নাম্বার ওয়ার্কিংটা করো, হুম। ফ্যাক্টরি ওভারহেড। স্যার এটা শেষ করে এটা নি শেষ স্যার করে নি স্যার, এটা শেষ করে নি। আচ্ছা, করি। ঠিক আছে, তোলো। 30%, 130। দেখো, এই যে যতটুকু করলাম অতটুকু কি বুঝছো তোমরা? জি স্যার। প্রশ্নে যা যা বলছে সেগুলো করছি। প্রয়োজনে শেষ করে আবার একবার বুঝাই দিব, এটা বুঝতেই হবে এই চ্যাপ্টারের অঙ্কের, জি এটা স্যার, আরেকবার লাগবেই। বুঝাই দিবেন স্যার। ওই যে ইটা বুঝি নাই কেন কোনটা জানি? স্যার? ওই যে গড় আইকা ইটা দেখাইলেন না, তাহলে শিপটা দেখাইলেন না। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক স্যার আছে, ওইটা এটা ছাড়াই, বুঝাই দিবেন স্যার। ওইটা ছাড়াই বুঝাই হলাম। আচ্ছা, ওই ছক বাড়িঘর বাদ ওইটা ছাড়া সহজ ভাবে আরেক ভাবে বুঝাবো, এটা মুসলাম এবার। জি জি স্যার। স্যার। আচ্ছা, তারপরের খরচের নামটা বলো, কি আছে? অ্যাডমিনিস্ট্রেশন, মিছা অ্যাডমিনিস্ট্রেটিভ কথা কইও না। এক্সপেন্স, ফ্যাক্টরি ওভারহেড। স্যার হ্যাঁ, ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড, রাইট। ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড যেটা আছে তার একটা অংশ বলছে না ফিক্সড, জি স্যার। আর একটা অংশ বলছে ভেরিয়েবল। আচ্ছা, তাহলে আগে আমরা সবসময় ভেরিয়েবল বাই করি না, মনে আছে? জি স্যার। ভেরিয়েবল কস্ট পার ইউনিট। আচ্ছা, তাহলে ফ্যাক্টরি ওভারহেড আছে 54,000, এর ভেরিয়েবল কত পার্সেন্ট বলতে পারবা? 25। 30%। 25%, রাইট। আর এই অঙ্কটা কয় হাজার ইউনিট দিয়ে যেন উৎপাদন করছিলাম? 9,000। 9,000। চলো, 0%। চলো এটা সমাধান করি। তাহলে 54,000 ইন্টু 25% ভাগ 9,000, 11,000 এক ভাগ টাকা 9,000 50 পয়সা হয়েছে নাকি? ভাগ 9,000, 1.5। ভাগ 9,000। স্যার 1.5। 1.5। তারপরে চলো ফিক্সড কস্ট, এই যে ভেরিয়েবল করছে এবারে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট লেখা এর মধ্যে লেখো অ্যাড টু শিফট। তাহলে দেখো 54,000 এটা কয় পার্সেন্ট হবে? 75%। 75%। 54,000 ইন্টু 75%, ভাগ কি 9,000 দিব? 40,500। হ্যাঁ, 40,500। আচ্ছা দেখো, ফিক্সডে কিন্তু ভাগ করি নাই, দেখছো? জি স্যার। এর কারণ কি দেখো, ভেরিয়েবল লিখছি পার ইউনিট, এই যে পার ইউনিট, কিন্তু ফিক্সডে কি লিখছি? এটা না স্যার। ফিক্সডে লিখি নাই। এই ভেরিয়েবলে পার ইউনিট লেখার কারণে এই ইউনিট দিয়ে ভাগ করে ইউনিটের রেট বাই করছি। আর ফিক্সডে লিখছি ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট হলো টোটাল, ফিক্সড তো পরিবর্তন হয় না এই কারণে। আচ্ছা, তাহলে এই জন্য আমি পার ইউনিট দিয়ে ভাগ করি নাই। তাহলে লিখছি ফিক্সড কস্ট এট টু শিফট সমান 54,000 ইন্টু 75%, 40,500। এরপরে লেখো এট, স্যার এটি একটু আবার বুঝাই দিতেন কোনটা? স্যার, যেটা করতেছেন এটাই। আমাদের প্রশ্নে বলছে ফ্যাক্টরি ওভারহেড, এই প্রশ্নে আমাদের ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 54,000 টাকা। আর একটা জায়গায় ইন্ডিকেট করে দিয়েছে, নিচের অনুচ্ছেদে ইন্ডিকেট করে দিছে এটার 75% ফিক্সড, বুঝছো না? 75% ফিক্সড পাইছো? জি স্যার। আচ্ছা, যদি 75% ফিক্সড হয় তাহলে আমরা জানি ফিক্সড প্লাস ভেরিয়েবল মিললে 100%। তাহলে হেতে যদি 75% হয় হেতে কত হইব? 25%। 25। এখন 25, হ্যাঁ। এই ভেরিয়েবলের বৈশিষ্ট্য হলো পার ইউনিটে অ্যান্সার বাই করা, একটা পণ্য প্রতি ভেরিয়েবলের রেট। ভেরিয়েবল বলতে বুঝবা কারেন্ট বিল, বাসায় কারেন্ট বিল যখন আহে তখন প্রত্যেক ইউনিট প্রতি কারেন্ট বিল আহে, কারেন্ট বিল হলো ইউনিট প্রতি। তাহলে এই ভেরিয়েবলের জন্য ইউনিট প্রতি বাই করতে হবে। তাই আমরা কি করলাম, ফিক্সড ওভারহেড ফ্যাক্টরি ওভারহেড লিখলাম কারখানার উপরি ব্যয়, তার মধ্যে লিখলাম ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এই পার ইউনিট লিখে আমরা 54,000 কে লিখলাম, তার 25% হলো ভেরিয়েবল, তাই আমি 25% ধরলাম। যেটা আসলো তাকে আমি 9,000 ইউনিট দিয়ে ভাগ করলাম,
কারণ আমাদের অঙ্কটা 9,000 ইউনিটে দেওয়া আছে। এই 9,000 দিয়ে ভাগ করার ফলে আমাদের রেট বের হয়ে আসলো 1 টাকা 50 পয়সা। এটা হলো ভেরিয়েবলের রেট। এখন আমরা তাহলে করব ফিক্সডটা, বুঝতে পারছি? স্যার জি স্যার রকে যে 75% দেওয়া আছে ওইটা ফিক্সড কিভাবে বুঝলাম যেটা ফিক্সড এখানে তো প্রশ্নই তো বইলা দিছে, এমতে 75% কইও না, ওভারহেড। এমনে কইলে তো সমস্যা। প্রশ্নটা বইলা দিছে, প্রশ্নের এই অনুচ্ছেদটা পড়ো নাই। 75% of factory overhead, 100% of administrative expense and 30% of selling expense are fixed। জি স্যার তো বলেই তো দিছে যে ফ্যাক্টরি ওভারহেড যা তার 75। of selling expense 70% of selling expense are fixed। পুরো লাইনটার মধ্যে কোন জায়গায় কি মানে ফুল স্টপ দেওয়া আছে না, একটা সেন্টেন্স এটা। স্যার স্যার একটা একটা সেন্টেন্স সেন্টেন্স তো একটা সেন্টেন্সে হলো সবগুলোর সাথে তো ফিক্স শব্দটা যুক্ত। আর লেখছে কেন? যদি সেলিং এক্সপেন্স একটার জন্য ফিক্সড হইতো তাহলে তো ইজ লিখতো। জি স্যার তাহলে এখানে সবগুলোর জন্য এই ফিক্সড শব্দটা যুক্ত। মানে ফ্যাক্টরি ওভারহেডের 75% ফিক্সড, আর অ্যাডমিনিস্ট্রেটিভ পুরো 100% ফিক্সড, আর ডিস্ট্রিবিউট সেলিং এক্সপেন্স হলো 70% ফিক্সড। এই জন্যই লেখছে আর ফিক্সড। বহু বচন এই কারণেই তো বানাইছে, না হলে তো ইজ ফিক্সড লিখতো আর ওখানে দশমিক কমা দিয়ে দিত। আচ্ছা, তাহলে এটা হইলো। তাহলে আমি দেখো এখন আমি ফিক্সডটা করব। তাহলে ফিক্সডটা যদি করি, টু শিফট লিখছি, অ্যাট টু শিফট, দুইটা শিফটের সময় যে খরচটা ছিল 54,000, তার 75% ফিক্সড। 54,000 কে 75% ধরে 40,500 বানাইলাম। এখন আমাকে জানতে হবে তৃতীয় শিফটে খরচ কত। তৃতীয় শিফটের জন্য আমাদের খরচ হলো 5,000 টাকা। কত টাকা বইলা দিছে? তৃতীয় শিফট চালু হইলে খরচ বাড়বে কয় হাজার বলতো? 5,000 স্যার। 5,000 টাকা। তাহলে আমি যদি বলি টোটাল কত টাকা ফিক্সড, 14,000 টোটাল ফিক্সড, এই দুইটার যোগফল হইলে 14,000। হনসনি কাণ্ড। 9,000 ইউনিট 45,500 না? 45,500 45,500, রাইট। তাহলে দেখো 2 নাম্বার শিট পর্যন্ত সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ফ্যাক্টরি চালু রাখলে ফ্যাক্টরিতে স্থায়ী ব্যয় হয় 40,500। আর যদি আমি সন্ধ্যা 6টা থেকে আরেকটা শিফট চালু করে রাত 12টা পর্যন্ত চালাই কারখানা, তাহলে আমার আরো 5,000 টাকা খরচ বাড়বে। তাহলে পুরো কারখানাটায় ফিক্সড কস্ট ওভারহেড হবে হলো 45,500 টাকা, এটা টোটাল। আচ্ছা, এটা হইলো। তারপরের খরচটার নাম কি আছে কত? সেলিং এক্সপেন্স না অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ Administrative এক্সপেন্স। expense। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কি বইলা দিছে? 100% ফিক্সড না? জি স্যার এটা ভেরিয়েবল তাহলে তাহলে এটার তো ভেরিয়েবল নাই, তাহলে এটার ওয়ার্কিং করার দরকার আছে? না না দরকার নাই। আচ্ছা, তাহলে এবার চলো পরেরটা, সেলিং এক্সপেন্স। লাস্ট ওয়ার্কিং সেলিং এক্সপেন্স 70% ভেরিয়েবল 30 সেলিং এক্সপেন্স এর মধ্যে কি লিখবো? ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ভেরিয়েবল কস্ট পার ইউনিট এটা আছে কত? 31,000 কত? 31,500 কয় পার্সেন্ট হইব বলো তো ভেরিয়েবল? 30% 30% হবে। কয় হাজার ইউনিট দিয়া ভাগ করব? 9,000 9,000 দিয়া ভাগ করলে 1.05 হইছে না? 30% স্যার এতটুকু তুইলা নি স্যার, আর লাগবেন না আপনি। 1.05 হিসাব করে 1.05 500 গুণ 30% ভাগ 9,000 1.05 1.05, 1 টাকা 5 পয়সা। সেলিং এক্সপেন্স ভেরিয়েবল কস্ট পার ইউনিট সমান 31,500, 30%, 9,000 দিয়ে ভাগ করলে 1 টাকা 5 পয়সা আসছে। স্যার এটা কি লেখা টাকা শেষ। হবে না? 1 টাকা 5 পয়সা। জি স্যার আচ্ছা, স্যার লেখা এইটা কি সমস্যা? আচ্ছা, তাহলে এতটুকু হয়েছে আশা করি। তাহলে পরে লিখবো স্যার ফিক্সড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি দেরি করে ফেলছি। হুম,
ফিক্সড কস্ট। চলো স্যার ফিক্সড এটা কি কয় শুরু পার্সেন্ট? করছেন তো? রেকর্ড জি দিয়ে দিচ্ছে স্যার, রেকর্ডও দিচ্ছে না? হ্যাঁ রেকর্ড হ্যাঁ। আচ্ছা ফিক্সড কত পার্সেন্ট কও? 70%। হেতেরে পার্সেন্ট ধরলে কত হয়? গুণ করে দেখতে হবে। 22,050। জি স্যার। 22,050। আচ্ছা আমাকে বলো তো সেলিং এক্সপেন্স কি বাড়াবার কথা? যেমন এটা দেখো, ফ্যাক্টরি ওভারহেডটা দেখো, এখানে আমি অ্যাড টু শিফটে করছিলাম, এটা বাই করছিলাম, থার্ড শিফটের সময় 5,000 বাড়বো, এটা পোস্টে বইলা দিছিল না? জি স্যার। জি স্যার। কিন্তু সেলিং এক্সপেন্সে কি বলছে বাড়বো? না। তাহলে এইটারে আর এটার মতো করি নাই, কারণ বাড়বো না যেহেতু আমি করব কি কারণে, যা না আছে স্যার। তাই লিখছি। জি। আচ্ছা এটার ওয়ার্কিং শেষ। স্যার চলো হইছে এখন না, আমি তো উঠাই নাই স্যার। কোনটি উঠাইবা? তোমার তুইলা পাঠাই দিবেন এই ছবি। এই পুরাটা? 3 নাই 2 নাই। আমি স্ক্রিনশট মারতেছি স্যার স্যার। এডি উঠানোর দরকার নাই, উঠাইও না। তুমি আমাকে রেকর্ড পড়াশোনা ক্লাসটা দেখবা, একটা লাইন বুঝাইছি ওই লাইনটা বুঝবা আর একটা লাইন উঠাইবা, এটা উঠাইও না। এই যে পর্যন্ত উঠাইছি এটা উঠাইও না, তারপরের অংশ যেটা করব সেটা উঠাও। এই পর্যন্ত 5টা ওয়ার্কিং করছি, এটা তুমি রেকর্ড ক্লাসটা একটা লাইন দেখবা আজকে, সাথে সাথে একটা লাইন দেখেই আবার ওই লাইনটা বোঝা শেষ, বুঝতে পারছো, তারপরে তুমি উঠাইবা। স্যার আবার প্লিজ একটা স্যার লাইন বুঝবা ক্লাস তারপর শেষে উঠাইবা। দিয়ে দিবেন একটু রেকর্ডিংটা স্যার। আমি ইনশাআল্লাহ সাথে সাথে দিয়ে দিব, এটা সেই বইতে যতক্ষণ লাগবে সাথে সাথে দিয়ে দিব। স্যার আমি একটু বাইরে গেছিলাম তো ওই জন্য স্যার আমি জয়েন করতে দেরি করলাম। আমি কি এটা মুছবো? সবাইকে তুলছো? জি স্যার। জি স্যার তো। তাহলে স্যার এটা হলো 6 নম্বর অঙ্ক, এটা হলো 6 নম্বর অঙ্ক। তাহলে আমি যতটুকু বুঝাইলাম অতটুকু পুঙ্খানুপুঙ্খানু বুঝতে হবে। হ্যাঁ, এগুলা দুতরফা দাখিলা পদ্ধতি না যে মিলবো দুই সাইড মিলার কোনো অঙ্ক এই বইতে নাই। এমন না যে দুই সাইড মিলবো, ডেবিট ক্রেডিট মিল্লা গেছে অঙ্ক বুঝছি, এটা নাম অ্যাকাউন্টিং কিন্তু কোনো ডেবিট ক্রেডিট নাই। তো আমাদের অঙ্ক হইতে নিজের কনফিডেন্স লেভেল অনেক ভালো লাগবে। তাহলে দেখো আমাদের বলছিল 2 শিফটের পণ্য উৎপাদন 9,000, আর একটা শিফট কারখানা বানাইতে চায়, তাই সমানভাবে উৎপাদন করতে চাই, তা আমি সমানভাবে বানায় নিছি। 2 শিফটের যে লাইনটা বলছিলাম আবার বলি, 2টা শিফট কাজ কইরা তারা 9,000 পণ্য বানায়, এই লাইনটা শিলা জিজ্ঞেস করছিলা। জি 2টা স্যার। শিফট কাজ কইরা 9,000 পণ্য বানায়। আমার প্রশ্ন হইলো তাহলে একটা শিফটে কয় হাজার পণ্য বানায়? 4,500। এই 9,000-কে 2 দিয়া ভাগ, বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। আচ্ছা এখন স্যার বলছি। আরেকটা শিফট বাড়াইতে চায় তারা, আরো একটা শিফট বাড়াইতে চাচ্ছে, তাহলে আরেকটা শিফট বাড়াইতে হলে এই 4,500 সমপরিমাণ আরো বাড়বো। জি স্যার। তাহলে প্রথম শিফটে 4,500, দ্বিতীয় শিফটে 4,500, তৃতীয় শিফটেও 4,500, তার মানে মোট এখন 13,500। জি স্যার। মোট হইলো 13,500। এই হইলো গেল। চলেন আমরা সামনের দিকে যাই, এখন আমরা স্টেটমেন্ট বানাবো। একটা ছক আঁকবো, বিবরণ টাকার ঘর। স্যার হ্যাঁ সেম অঙ্ক আর নাই। হ্যাঁ আছে তো, এটার মতো 4টা অঙ্ক আছে শীটে। 7 নাম্বারটা স্যার। হ্যাঁ 6 আর 7 আছে, পরে ছাড়াও আরেকটা ওদিকে আছে, কয় টোটাল কলমের 4টা। ঘর হবে? 3 কলাম, 3 কলামের ছক। 3 কলাম, অলরেডি 4 কলাম টাইপ। একটা ডিটেলস এর ঘর, 3টা টাকার ঘর। হ্যাঁ। আমি কলাম বলতে বুঝাই টাকাগুলা, বুঝছো? বিবরণের ঘর তো সারা জীবনই থাকবো। স্যার ওইটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ ডিটেলস, এখানে লিখবো 2 শিফট। 2 শিফটে পণ্য কয় হাজার বানাইছে? 9,000। ও 2 9,000 ইউনিট। শিফটে 9,000। আচ্ছা আর থার্ড শিফটে কত? 4,500। থার্ড শিফটে 4,500। থার্ড শিফটে 4,500 ইউনিট। তাহলে কারখানায় টোটাল বানাইছে কত? 13,500। টোটাল প্রোডাকশন 13,500, রাইট? টোটাল প্রোডাকশন 13,500
500 ইউনিট। তাহলে দেখো আমি লিখলাম 2 শিফটে 9000 পণ্য বানাইছে, 3rd শিফটে 4500, তাহলে আমার কারখানায় মোট পণ্য বানাবো 13500 ইউনিট। চলো তাহলে এটা শুরু করলাম। প্রথমে তাহলে আমরা লিখি ভেরিয়েবল কস্ট টোটাল কি লিখছেন? প্রোডাকশন। লিখতে গেছিলাম ওদিকে আর জায়গা হয় নাই। স্যার এটা কি লিখছেন টোটাল? প্রোডাকশন, হ্যাঁ টোটাল প্রোডাকশন। টোটাল প্রোডাকশন শিফট 9000 ইউনিট প্রোডাকশন, 3rd শিফট 4500 ইউনিট প্রোডাকশন, আর টোটাল হলো টোটাল 13,000। প্রোডাকশন 13500 ইউনিট। আচ্ছা, তাহলে এখন আমরা এইটার মধ্যে লিখবো ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্টের মধ্যে প্রথমেই লিখবো হলো ডিরেক্ট ম্যাটেরিয়াল। টাকা 14, আর একটা কত হয়েছিল জানি 13.86 না জানি কত, জি স্যার 13.86। 13.86। ডিরেক্ট ম্যাটেরিয়াল টাকা 14, আর একটা হলো 13.86। আমি একটু এদিকে বাড়ায় লই, তাহলে পুরোটা লেখা দিতে পারবো। স্যার আরেকটা অঙ্ক করাবেন আজকে? হ্যাঁ, স্যার সেম অঙ্ক করাবেন? না সেম তো করাবো না। স্যার প্লিজ সেম একটা অঙ্ক করান না স্যার, নাহলে আমি কেমনে বুঝবো? এটা দেখলেই বুঝা লাইবা। রেকর্ড থেকে বুঝবেন। এটা মানে রেকর্ডটা দেখলে তুমি এমনি বুঝা লাইতে পারবা। এটা হলো 13.5, না 13 পয়েন্ট কত জানি, 86 স্যার 86। 86। আচ্ছা, তাহলে দেখো 9000 ইন্টু 14 গুণ করলে 1,26,000। 9000 ইন্টু 14 1,26,000 লিখছি। 9000 ইন্টু 14 1,26,000 হইলো। পরে বাকির একটু খেয়াল করেন, এই ম্যাটেরিয়ালের সময় অল একটা কথা লেখা ছিল, অল মনে আছে তো? জি স্যার। স্যার শুধুমাত্র এটা তো ম্যাটেরিয়ালের সময়, 3rd শিফটের জন্য। না না 3rd শিফটের না, বলছে যদি 3rd শিফট চালু করে তাহলে অল কাঁচামাল, অল র মেটেরিয়াল, সকল জি কাঁচামালের দাম কমবে। এই অল শব্দটাই এখানে ভাইটাল একটা ওয়ার্ড। বলছে ইফ দা 3rd শিফট বি ইজ স্টার্টেড, যদি তৃতীয় শিফট চালু করা হয়, কস্ট অফ অল র মেটেরিয়াল, সকল কাঁচামালের দাম উইল বি রিডিউস বাই 1%। যদি এমন বলতো যে 3rd শিফটের দাম কমে যাবে, তাহলে শুধু 3rd শিফট হইতো। তাহলে এখন অল বলছে পুরোটা, এই পুরোটা বলার কারণে এই 13,500 ইন্টু 13.86। দেখো তাহলে এই অল কথাটা বলার কারণে, এই অল কথাটা বলার কারণে 13,500 ইন্টু এই 86, এর 1 নাম্বার ওয়ার্কিং এ করছি, এটাতে গুণ করো। 1,87,000 স্যার, 1,87,110, 1,87,110। 1,87,110। এখন আমাদের কাজ হলো এই দুইটার বিয়োগ ফল হলো এইখানে, এইটা আর এইটা, এই দুইটার বিয়োগ ফল হলো এখানে। স্যার আবার একটু বুঝাই দেন তো স্যার। কোনটা? স্যার কোনটা দিয়ে 13,500 রে গুণ দিব? স্যার এই যে 12 13,86 13.86, এটা 1 নাম্বার ওয়ার্কিং এ বের করছি 13.86। 61,110। এই 13.86 কে এইটা দ্বারা গুণ, আমি এনে লেখা দিতেছি বোঝার জন্য। 9000 ইন্টু 14 আর 13,500 ইন্টু 13.86, এবার বুঝবা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এই দুইটা গুণ করে হয়েছে এইটা, আর এই দুইটার বিয়োগফল 61,000 কত কইছো? 110। 110। এখন আমাদের মনে রাখতে হবে এই অল শব্দটা বলার কারণে এই 13,500 দিয়া গুণ হইছে। আর যদিও লেখা থাকতো শুধু 3rd শিফট, অনলি 3rd শিফট, অল লেখা নাই, তাহলে কিন্তু এখানে 4,500 ইন্টু এইটা হইতো।
জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝছি। আচ্ছা চলো সামনের দিকে আগাই। সবাই কি লিখছো এটা? জি স্যার। জি স্যার। বাকিরা সবাই বুঝছো? যারা 61,000 কত দিয়ে গুনতেছি? না স্যার বুঝিনি। 61,110 টাকা ছিল। এই যে এইটা আর এইটা, এই ভদ্র দুই লোকের মাঝখানে পারাপারিতে এটা বের হয়েছে বিয়োগফল। বিয়োগফল। স্যার অল বলছে না, তো অল বললে তো 14 দিয়ে গুণ করবেন কি লিগা? 13 ওটা দিয়ে গুণ করার দরকার ছিল না? প্রথমটুকু যা করছি সেটা হ্যাঁ ঠিক এটা আছে, এটা তো প্রথম শিফটের হিসাব, আর এটা হলো টোটালের হিসাব। টোটালে অলটা শুধু টোটালে কাজ হবে। দেখো এই 13,500-র মধ্যে 9,000 আছে না নাই? হ্যাঁ, আছে। হ্যাঁ আছে, তার মানে এটা হলো টোটাল। স্যার 14টা কি স্যার ওয়ার্কিং থেকে আসছে? হ্যাঁ ওয়ার্কিং থেকে আসছে, ওয়ার্কিং 2 এর থেকে আসছে। আচ্ছা চলো তারপরে আমরা লিখি ডিরেক্ট লেবার। বলো ডিরেক্ট লেবারের রেটটা কত? প্রথমটা ছিল 9, এটা ওয়ার্কিং 3 এ, আর একটা ছিল 11 পয়েন্ট কত 7 7 না জানি কত, জি স্যার 11.7। 11.7। এখন দেখো এই ডিরেক্ট লেবার বাড়ার সময় কি বলা হয়েছিল অল বলা ছিল? না স্যার। অল না বলা স্যার ছিল না। তাহলে শ্রমিকদেরকে অল বলা ছিল না, তাহলে আমরা অল না বলা থাকলে কি করব? 9,000 ইন্টু 9, এই যে 81,000, আর এই 4,500 ইন্টু 11.7, 9,000 ইন্টু 9, এই যে 9,000 গুণন 9 আর 52,650। 4,500 11.7, এটা 52,000 কত? 650। 650। তাহলে এইটা কেমনে হইব কও তো? এই দুইটার যোগফল না? জি জি স্যার স্যার। এটা যোগ করে এটা হবে, তাহলে যোগ করে কত হয় বলো? 1,33,650। 1,43,650। 43 43 8 13 2 3 যোগ 1,33,000। 13 30 1,33,650। 33,000 না? 1,33,000। 33,600, হ্যাঁ 33,600, 1,33,650, 1,33,650। তোমরা খেয়াল করো এখানে কিন্তু একটা ক্লাসে তোমাদের শ্রেণী পরীক্ষায় যদি 50 জন ছাত্র থাকে তোমাদের শ্রেণীকক্ষে, এর মধ্যে কিন্তু 30 জনে এই অল শব্দটা ভুলা জায়গা। এখানে কিন্তু বিস্তর একটা পার্থক্য। অল থাকলে টোটাল দিয়া যোগ হয়, আর অল না থাকলে পরপর এই দুইটা দিয়া গুণ হয়, গুণ হয়ে যোগ করে বলতে বসাইতে হয়। জি আশা করি স্যার এটা বুঝছি। জি চলো স্যার। স্যার তারপরে অল্প খরচ। আছে স্যার। যে অল্পটা কোথায় লেখা আছে একটু বলবেন? ওই যে অনুচ্ছেদের 3 নাম্বার লাইনে, ইফ দা থার্ড শিফট ইজ স্টার্টেড, এই লাইনে লেখা আছে if the third shift is started the all raw material will be reduced by 1%. আচ্ছা আচ্ছা ঠিক তারপরে আছে। খরচ আছে হলো ফ্যাক্টরি ওভারহেড। লেখো ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড তোমরা ওয়ার্কিং থেকে বলো ফ্যাক্টরি ওভারহেডের রেট কত বের হয়েছিল? ফ্যাক্টরি ওভার 1.5 না জানি কত হয়েছিল জানি? 1.5 জি স্যার 1.5। তাহলে গুণ করো 9,000 ইন্টু 1.5। 9,000 ইন্টু 1.5 13,500। 13,500, আবার 4,500 ইন্টু 1.5, তো 6,750। 6,750। এই দুইটার যোগফল, এই দুইটা যোগ কইরা 20,250। 20,250। দেখছো এখানেও যে পরপর গুণ করছি, কারণ এখানে অল লেখা নাই। জি স্যার আচ্ছা তার মানে শুধু কাঁচামালের সাথেই অল থাকে, আর কোনোটার লগে অল থাকে না, বুঝছো? জি জি স্যার স্যার। আচ্ছা তারপরে হলো সেলিং এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ কেন লেখি নাই কইতে পারবা? স্যার স্যার ওটা ওটা পুরোটাই ফিক্সড ছিল। পুরাটাই হাটের ফিক্সড, ছিল। রাইট। তাহলে সেলিং এক্সপেন্সের রেটটা বের হয়েছিল 1.05। চলো তাহলে 9,000 ইন্টু 1.05, জি স্যার কত স্যার হয়? 9,450। 9,450।
9,450 450 আর 4,500 ইন্টু 1.05 4725 4,725 আর এই দুইটারে যোগ করে ওইখানে 14,175। 14175 14,175। চলো আমরা এটা যোগ করি। এটা লিখবো টোটাল ভেরিয়েবল কস্ট। এটা হলো টোটাল ভেরিয়েবল কস্ট। তো 2,09,950। প্রথমটা হুম 2,09,950। 2,29,950। 3,55,185 শেষেরটা 3,55,185 স্যার 2,29,950। 2,29,000। জি স্যার। 2,29,950। শেষেরটা হলো 55,185 3,55,185। আর এই দুইটা এইখানে কত হয় তাহলে এটা? স্যার যোগ করতেছি স্যার 1,25,985। 1,25,985। আচ্ছা, তাহলে ভেরিয়েবলটা করলাম, এখন আমরা করব ফিক্সড কস্ট। 4,725, 4,725। স্যার 1,25,235 বের হয়েছে মাঝখানে। 235 বের হয়, হ্যাঁ 35। আচ্ছা 235 স্যার 900 235। 1,25,235। চলো 1,25,235 হ্যাঁ, এখন ফিক্সড কস্ট বাই করব। ফিক্সড কস্ট শিরোনাম লিখবো। ফিক্সড কস্টের মধ্যে প্রথমে লিখবো ফ্যাক্টরি ওভারহেড। এটা ওয়ার্কিং এ করছিলাম ফিক্সড ওভারহেড। ওইখানে দেখো টু শিফটের সময় কত বের হয়েছিল? 40,500। আর থার্ড শিফটের সময় 5,000। টোটাল 45,500। 45,500। এরপরে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা সম্পর্কে কিছুই করতে পারি নাই, করে বলছিল পুরাটা ফিক্সড। তাহলে আছে কত? 36,000 না? হ্যাঁ টু শিফটে কিন্তু কোনো খরচ হবে না। 36,000 টু শিফটে কোনো খরচ হবে না। প্রশাসনিক ব্যয়, মনে করো কারখানা ম্যানেজারের বেতন। কারখানার ম্যানেজারের কাজ করাইলে ওই বেতন ফিক্সডই, বেশি করাইলেও যা, কম করাইলে তো। ম্যানেজার যদি কয় আমার ওভারটাইম দিবেন, তাহলে কিন্তু খবর আছে। ম্যানেজার এই দাবি করতে পারবো না, কারণ ম্যানেজারের বেতন অনেক বেশি। আর ম্যানেজার মনস্তাত্ত্বিক কাজ করে, দৈহিক কাজ করে না। এই কারণে ম্যানেজার আর বাড়াইতে পারবো না। তাহলে এটা যা আছে তাই, অথবা আমি এটাকে বলি আর অন্য কোনো খরচ ছিল। আচ্ছা, তারপর হলো থার্ড শিফটে যেতে পারবেন না। না, এটা বাড়ে নাই, কোনো বাড়ে নাই। তারপরে সেলিং এক্সপেন্স। বলো, সেলিং এক্সপেন্স ওয়ার্কিং করে রাখছিলাম 22,050। 22,050। টু শিফটে কোনো বাড়াবাড়ি নাই, তাহলে যা আছে তাই থাকবো 22,050। চলো যোগ করি। এটার নাম হলো টোটাল ফিক্সড কস্ট, বি নাম্বার দিয়া। টোটাল ফিক্সড কস্ট 98,550। প্রথমটা কত? 98,550। 98,550। আর এটা হলো 5,000, তাহলে 1,03,550। 1,03,550 1,03,550। 1,03,550। আচ্ছা, নিচের অংশ মনে হয় দেখা যাইতেছে না। যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, আর এরপরে উপরের অংশটা আমি মুছে ফেললাম, এখানে বাকিটুকু শেষ করব, এই উপরের অংশটা। 98,500 হ্যাঁ টোটাল ফিক্সড কস্ট বাড়িয়েছে না স্যার? হ্যাঁ, না টোটাল ফিক্স কস্ট বের হয়েছে, রাইট। তারপরে আমরা জানি লিখবো টোটাল কস্ট।
টোটাল কস্ট হলো এ যোগ বি। এটা আগের মতো ওই যে ফ্লেক্সিবল বাজেট যেমনে করছি। চলো তাহলে এ আর বি যোগ করি, কত হয়? প্রথমটা 2,29,000 কত জানি, এর সাথে 98,500 এত। স্যার টোটাল কস্ট। হ্যাঁ টোটাল কস্ট লেখা এ যোগ বি। 3,28,500। এটা আর এটা যোগ করলে 3,28,000 বলছো? জি স্যার, 28,500। আচ্ছা 3,28,500। আচ্ছা দ্বিতীয়টা হবে 1,30,235। 1,30,235। 1,00,000। টোটাল 4,58,735। শেষেরটা হলো 4,58,735। 4,58,735। এটা হয়েছে না? জি স্যার। আচ্ছা, এটা একটা দাগ দিয়ে দিলাম। তারপরে লেখো সেলস। এটাকে 235 আসে থার্ড শিফটে। ভুল হয়েছে? 250 235 আসে। কোনটা কোনটা? তাহলে যে 1,00,000 ঠিক আছে স্যার ওটা। ঠিক আছে, দেখি আমার বলো। কোনটা ভুল হয়েছে একটু ক্লিয়ার করে বলেন। না ঠিক আছে তো সবগুলো। 1,30,235 আসে আমার। এটা ছিল কত? 2 লাখ না 1,29,000 কত ছিল? 1,30,235। 2,29,950। 2,29,950 ছিল, আর এটা ছিল 1,25,000 235। 235 235। 5,000 আর যোগ করলে 1,30,235 আসে। তো সেটাই তো লিখেছে স্যার। তারপর 250। ও স্যার 250 লিখেছেন স্যার, 235 হবে। এটা 35। জি স্যার। ও 35। আচ্ছা 235। জি 1,30,235 আর দুইটা যোগ করে হয়েছে ওইটা। জি স্যার। আচ্ছা তাহলে এরপরে লেখো সেলস, মানে বিক্রয় মূল্য। এটা প্রশ্নে দিয়া দিছে। সেলস হলো 45 আর একটা হলো 42। এটা একদম শেষের লাইনে বইলা দিছে। জি স্যার। সেলস প্রথম ঘরে 45, পরের ঘরে 42, তাহলে 9,000 ইন্টু 45। 9,000 গুণন 45 আর 4,500 গুণন 42। 9,000 গুণন 45। 4,05,000। প্রথমটা 4,05,000। জি স্যার। 4,05,000 আর 4,500 ইন্টু 42। 1,89,000। 89,000। শুধু 89 বলছো না? 1,89,000 স্যার। 1,89,000। আচ্ছা, আর এই দুইটার যোগফল করো। তাহলে স্যার 5,94,000। 5,94,000 টাকা। 9,000 ইন্টু 45 না 41? 45 দেওয়া না প্রশ্নে? 45। এখন 45 আর 45। 42 দেওয়া, দুইটা রেট 45 আর 42। 45 একটা 42। আচ্ছা, আর শেষে সুতরাং প্রফিট। এটা অঙ্কের শেষ লাইন। প্রফিট আমরা জানি কেমনে বাই করে? সেল থেকে টোটাল কস্ট বাদ, অর্থাৎ ডি মাইনাস সি। চলো তাহলে এইটা থেকে এইটা বিয়োগ, এইটা থেকে এইটা বিয়োগ, এইটা থেকে এইটা বিয়োগ। 4,05,000 মাইনাস 3,28,500। স্যার কি 1,89,000? স্যার জি, আর এই যে দ্বিতীয় ঘরটা স্যার আরেকটা শূন্য হবে স্যার। কোনটা? 1,00,000 না জানি 89,000। 1,89,000। তো এটা 5,94,000 লিখছেন। আর এই যে 1,89 18,90,000 না? 45 ইউনিট আর এই যে 42 গুণ দিলে। এটা 5,94,000 কি হয়ে গেল? আচ্ছা আমি আবার বলি, দেখো 9,000 ইন্টু 45। 9,000 ইন্টু 45 গুণ করলে কি 4,05,000 হয়েছে? জি স্যার জি স্যার। আচ্ছা, আর 4,500 ইন্টু 42। 1,90,000। 1,89,000।
4,500 ইন্টু 42, 1,89,000। আর এই দুইটার যোগফল হলো এটা। তার বিয়োগফল বের হইতে 76,500। আচ্ছা, এই দুইটার যোগফল এটা হয়েছে না? 4,05,000 যোগ 1,00,000, হ্যাঁ হয়েছে তো, 5,94,000। তাহলে এখন আমাদের কাজ হলো এইটা থেকে এইটা বিয়োগ, এইটা থেকে এইটা বিয়োগ। তাহলে 4,05,000, এটা থেকে আমরা 3,28,500 বিয়োগ করব। 76,500 হবে। এটা হলো 76,500। পরেরটা 58,765। এইটা জি স্যার। 765। জি স্যার। পরেরটা 1,35,265। 1,35,265। 1,35,265। 1,35,265 টাকা হয়েছে। এটা সবার লেখা? জি স্যার। আচ্ছা, যদি এটা হয়ে থাকে এখন আমরা তাহলে সিদ্ধান্ত নিব। দেখো, আমি 9,000 পণ্য বানাই, এতদিন কত হাজার টাকা আয় করতাম? 76,500। 76,500। আর 3 নাম্বার শিফট, রাত্রের শিফট চালু কইরা আমি এই 4,500 বেচে 58,000 করবো। তাহলে ভালো জি না? করতে হইব। জি স্যার। জি তাহলে নিচে কমেন্টস লেখো, দ্য কোম্পানি শুড স্টার্ট থার্ড শিফট। কমেন্টস লেখো, দ্য কোম্পানি শুড বি স্টার্ট থার্ড শিফট। The company should be start third shift. The company should be start third shift. Third shift. The company should be start third shift. কোম্পানি তৃতীয় শিফট চালু করবে। স্যার এটুকুই স্যার, হয়ে গেছে। হয়েছে? জি স্যার। কোম্পানি তৃতীয় শিফট চালু করবে। স্যার, এরকম অঙ্ক আরেকটা করানো যাবে? যাবে না কেন? অবশ্যই যাবে। একটু করাইলে একটা ভালোই তো, তাহলে বুঝতে পারতাম স্যার। স্যার, আমাদের কি ওই যে শীট বানাইছেন ওই যে শর্ট কোশ্চেনের স্যার? কিছু লিখছি। আমাদের 2 সপ্তাহ পরে নাকি পরীক্ষা স্যার। 2 সপ্তাহ পরে পরীক্ষা? আবার কি এর পরীক্ষা? প্রাইভেটের স্যার, প্রাইভেটের। কোনটা জানি না, তবে ওই যে রাষ্ট্রবিজ্ঞানেরটা জানি। সবার কি এটা হয়েছে? এই ঘরের উপরে কি লিখবো? ইনকাম স্টেটমেন্ট। প্রফিটেবিলিটি স্টেটমেন্ট। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো তো, ম্যাটেরিয়াল কত আসছে থার্ড শিফটে? স্যার, আমি যেটা বলতেছি এটা মিলাও। ছকের উপরে লিখবা ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট সব সময় লিখলে হবে না স্যার, সব যে ঘরের ক্ষেত্রে অঙ্কে সেল থাকবে ওই অঙ্ক লিখবো। বা প্রফিটেবিলিটি স্টেটমেন্ট, যে অঙ্কে সেল থাকবে। আচ্ছা, আমাকে বলো, ম্যাটেরিয়াল, ডিরেক্ট ম্যাটেরিয়াল তৃতীয় শিফটে, থার্ড শিফটের টাকা কত আসছে? 61,110 স্যার। তারপরে ডিরেক্ট লেবার 52,650। ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েবল ওভারহেড স্যার, ভেরিয়েবল 6,750। ঠিক আছে। সেলিং ওভারহেড সেলিং ওভারহেড স্যার 4,725। কি আমারে বলো? ভেরিয়েবল কস্টিং। ভেরিয়েবল কস্টিং কি? থার্ড শিফটের ঘরটা আমি বলতেছি আর কি, মানে আমি তো সব মুচ্ছা লাইছি, এই জন্য আমি বলতেছি। আমি আবার বলি, বলছো ডিরেক্ট ম্যাটেরিয়াল বললা 61,150। 10 স্যার, 110। সরি, 61,110। তারপর ডিরেক্ট লেবার বলছো 52,650। জি স্যার। এরপরে হলো ফ্যাক্টরি ওভারহেড বলছো 6,750। জি স্যার। আর জি স্যার। সেলিং ওভারহেড বলছো 4,725। আচ্ছা, ঠিক আছে, জি জি স্যার। স্যার। 4,725। আচ্ছা, তারপরে আমাদের ফিক্সড করছে হলো 5,000। এটা যোগ করার পরে এটা তো আছেই 1,30,250, তাই না? 235 স্যার।
235 235, হ্যাঁ হ্যাঁ। তারপরে সেল করলাম। আচ্ছা, সেল যদি করলাম, সেল যেটা করলাম সেটা হলো 4,05,000 হইলো। না না স্যার 1,89,000 মিছা কথা কও। ও ওইটা কি থার্ড ওটা শিফটে স্যার 1,89,000 কেমনে হইলো কত? স্যার এই স্যার যে এটা 1,89,000 হয়েছে 4500 গুণ 42 আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে আরেকটা দেখে লই তো, শেষের লাইনটা একটু যাও তো। স্যার শেষের লাইনে দেওয়া আছে 42 স্যার থার্ড শিফট চালু করলে দাম কমে 42 টাকা হয়ে যাবে। ও হ্যাঁ, তাহলে আমাদের একটু ঝামেলা হয়েছে। থার্ড শিফট চালু করলে কি বলছে, দ্য সেলিং প্রাইস ইজ টু বি রিডিউস ফ্রম 45 থেকে 42। হ্যাঁ ঠিক আছে, একটু লিখিত ভুল আছে হয়েছে। স্যার। না না, একটু ভুল হয়েছে। ভুল হয়েছে কেন? কারণ থার্ড শিফট চালু করলে তো 45 থেকে 42 হয়ে যাবে না। জি জি স্যার। স্যার। এখন 45 থেকে 42 হয়ে যাবে, তার মানে সব পণ্যের দামই তো আরে কম। এটা তো অল হবে স্যার। না, এখানে টু বলছে, দেখো ওই যে ফ্রম 45 টু 42, 45 থেকে পরে 42 হয়ে যায়। ওই যে আমি একটু আগে তরমুজের যে উদাহরণ দিলাম, তুমি কি এমন করতে পারবা যে সেম জিনিস, মনে ও করো একটা ডিপার্টমেন্টাল স্টোরে সেম জিনিস কি দুই দামে বেচা যাবে না সেম দামে? সেম দামে। সেম দামে বেচবো, উৎপাদন বাড়াইছো স্যার সেম তাহলে দামে বেচবো। পুরোটাই তো আমাদের 42 টাকা হারে বেচতে 42 হবে। হয়ে যাবে, রাইট। এখানে একটু দেখো, এখানে একটু ঝামেলা হয়েছে, আমি একটু আবার কারেকশন করি। দেখো সবাই একটু এই লাইনটায় যাও, সেল ভ্যালু, সেল জি ভ্যালুতে স্যার। যাও। আমরা লিখছি 9,000 ইন্টু 45, এটা লিখছি, এটা ঠিক আছে? ঠিক আছে। আর এইখানে 13,500 লিখবো, 13,500 ইন্টু 42, এটা একটু করো, 13,500 ইন্টু 42। স্যার স্যার 5,67,000 একজনে বলো কত? 5,67,000 এই যে এইখানে লেখো 5,67,000। জি স্যার। এই যে শেষের ঘরটায় লিখবা 5,67,000 স্যার টোটালের করে। টোটালের ঘরে। এই যে এটা টাকা, এটা কত লিখছি? 12,000, 13,500 না? জি স্যার। 13,500 তো টোটাল, তাই টোটালের ঘরে, বুঝছো না? জি স্যার। আচ্ছা, 13,500 টোটালের ঘরে এইটা। আচ্ছা, এরপরে আর এইটা তাহলে বিয়োগ ফল হইব তাহলে, তাই না? জি তাহলে স্যার। এটা হবে বিয়োগ ফল। তাহলে এইটা আর এটার বিয়োগ ফলটা হয় কত কত? 1,62,000 স্যার স্যার। বুঝিনি, আর একটু বুঝাই দেন। 1,62,000 কোন লাইনটা কত বুঝো নাই? স্যার এই লাইনটি বুঝি নেই। আচ্ছা, আমাদের প্রশ্নে বলছে কি জানো, ওই এমন হইলো যে একটা দোকানে অনেকগুলা পোশাক সাজানো আছে, সবগুলার দাম আগে 45 টাকা করে ছিল, $45 করে। এখন হুম। ওই দোকানে আরো পোশাক চলে আসছে, সেম ব্র্যান্ড জিনিস চলে আসছে, মনে করো শীতের পোশাক, আর শীতও যাইতাছে গা, তখন যদি ডিসকাউন্ট দিয়া দেয় তাহলে কি সবগুলোর উপরে দিব না? জি। আচ্ছা, এমন তো করতে পারবো না যে আগে আছে 9,000, 9,000-এর উপরে 45 আর বাকি ওই 2,500-এর জন্য 42। এমনি করলে সবাই 2,500-এর দিকে কিনবো, ওই বাকিটুকু 4,500 কিনবো, 9,000 আর কেউ কিনবো না। তবে সেম প্রোডাক্ট বেশি দামে কিনতাম কেন? তাহলে একটা দোকান যখন ডিসকাউন্ট দেয় মানে দাম কমায়, তখন সব পণ্যের দাম কমায় ফেলে। তো এই জন্য আমরা কি করছি, 9,000 ইন্টু 45, এই 9,000 ইন্টু 45 গুণ করে আমাদের বসাইছি হলো 1,04,000। আর সব পণ্যের যেহেতু দাম কমা যাইবো, তাহলে এই 13,500 কে 42 দ্বারা গুণ করে এইটা বসাইছি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা বসাইছি। এখন এইটা আর এটার বিয়োগ ফল হয়েছে এইটা 1,42,000। তাহলে প্রথম অ্যান্সারটা তো ঠিক আছে, প্রফিট। প্রথমটা ঠিক আছে স্যার। স্যার আর এখন কি আমরা ওই যে এটা হবে 5,67,000 যে বের হয়েছে ওইটা থেকে কি 4,05,000 বিয়োগ দিব? ভাই একজনে বলো কি জিজ্ঞাসা, আবার কও। স্যার 5,67,000 যে বের হয়েছে ওইটা থেকে কি 4,05,000 হ্যাঁ হ্যাঁ বিয়োগ হ্যাঁ দিব? হ্যাঁ হ্যাঁ, এইটা থেকে এইটা বিয়োগ দিব, রাইট। বিয়োগ তারপর দিলে মাঝে এটা বের মাঝে হবে। বসাবো। হ্যাঁ, এটা বের হবে। স্যার আচ্ছা, অ্যান্সার ওই যে বিয়োগ করে অ্যান্সার আসছে মাঝখানেরটা 31,765 এটা আর হচ্ছে শেষে 31,765 65 আর এই আর পরটা আসছে 1,08,000 1,08,265। 8,265 জি স্যার। জি স্যার। 1,08,265। এখন সেক্ষেত্রেও এখন কমেন্ট থাকবে। হ্যাঁ হ্যাঁ, কমেন্ট সেভে থাকবো। এটা এই এখন ঠিক আছে কেন জানো, তাহলে এটা মাত্রাতিরিক্ত প্রফিট হয়ে গেছিল না? হুম। জি
কারণ এটা তো অর্ধেক অর্ধেক হওয়ার কথা, কারণ ৭৬,০০০ একটা শিফট বাড়াইলাম তাহলে অর্ধেক হওয়ার কথা। কারণ কেন, অনেক বেশি বাড়ার কথা না, কারণ বিক্রয় মূল্য তো কমাইছি, এমন তো না যে বিক্রয় মূল্য বাড়াইছি, কমাইছি তার মানে কমার কথা। আচ্ছা, তাহলে এটা কি বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এরকম হইলো, আমাদের এই অঙ্কটা শেষ হইলো। স্যার এখন আমি 7 নাম্বার অঙ্কটা একটু পড়তেছি, দেখো 7 নাম্বার অঙ্কটা পড়বো, একটু 7 নাম্বার পড়তেছি, দেখো 7 নাম্বারটা একটু বুঝি। দেখো কি বলছে, বেক্সিমকো কোম্পানি প্রডিউস ৯,০০০ ইউনিট ইন টু শিপ, ৯,০০০ পণ্য বানায়। এর জন্য খরচ দেওয়া আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল ১,৩৫,০০০, আগে ছিল ১,২৬,০০০, ডিরেক্ট লেবার ১,০৮,০০০, আগে ছিল ৮১, এবার ফ্যাক্টরি ওভারহেড ৭২,০০০, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ৪৫,০০০, সেলিং এক্সপেন্স বলছে ৩৬,০০০। ৩৬,০০০, আগের মতো। জি স্যার। তারপরে কি বলছে দেখো, 75% of factory overhead, হ্যাঁ 80% of 75% অফ ফ্যাক্টরি। 7 নাম্বার 7, 7 নাম্বার অঙ্ক দেখো, পরিবর্তনটা কি আসছে সেটা দেখো। 7 নাম্বারে বলছে 75%, 75% অফ ফ্যাক্টরি ওভারহেড, 80% of administrative expense and 50% of selling expense are fixed. তাহলে আগে 75 ছিল ফ্যাক্টরি, সেটা ঠিক আছে, আগের মতোই করবা। আর 100% ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ, এখানে কিন্তু আইছে 80%, তার মানে এখানে 20% কিন্তু ভেরিয়েবল করতে হবে। জি স্যার। আর ফিক্সড আগে ছিল সেলিং এ 70, এখনো 50, 70 এর জায়গায় 50 হলে বাকি 50 হলো ভেরিয়েবল। এবারে বলছে বেক্সিমকো ওয়েন টু স্টার্ট থার্ড শিফট in order to increase production proportionately, বলা হয়েছে বেক্সিমকো চাচ্ছে তৃতীয় শিফট চালু করতে তাদের সমপরিমাণ পণ্য উৎপাদন বাড়ানোর জন্য। if the third shift is started, যদি তৃতীয় শিফট চালু হয়, cost of all raw material, সকল কাঁচামালের দাম will be reduced by 5%, আগে কম ছিল 1%, এখন কমবো 5%। ডিরেক্ট লেবার কস্ট অফ থার্ড শিফট, শুধু তৃতীয় শিফটে, উইল ইনক্রিজ বাই 25%, আগে ছিল 30, এখন হলো 25। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড উইল ইনক্রিজ বাই 13,৫০০, আগে ছিল 5,০০০, এখন হলো 13,৫০০। আর সেলিং প্রাইস ইজ টু বি রিডিউস ফ্রম ৪৫ টু ৪২। একদম সেম অঙ্ক না? 55 টু 52 স্যার। 55 টুকু 52, রাইট, 55 টু 52। তাহলে কি লাগবে এটা করা? না স্যার, না স্যার, আমরা করে দেখাবো না। হ্যাঁ, এক্সট্রা এটা একটা 9 হবে স্যার, শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা দুই জায়গায় যাবে। রাইট। স্যার এটার ওয়ার্কিংটা একটু একটু করে দিবেন তাহলে। আগের অঙ্কটার মতো সেম। কোনটা কোনটা? 7 নাম্বারের স্যার। তাহলে স্যার আমি 6 নাম্বারের ওয়ার্কিংটা আমি করতাম স্যার। রেকর্ড দিবেন না স্যার? হ্যাঁ, রেকর্ড তো এখনই দিয়ে দিব। স্যার রেকর্ড দিবেন তো ঠিক আছে স্যার, আপনি মানে লাইভ বোঝানো আর স্যার রেকর্ড থেকে বোঝা একটু ডিফারেন্স লাগে। রেকর্ডের ভিতরে আমার বুথ থাকতো না, আমি থাকতাম। মনে হয় আরো তার প্রশ্ন করতে পারবো না, যে জায়গায় বোঝে নাই, তার জন্য স্যার বলতেছে। হুম, বুঝছি বুঝছি। ওয়ার্কিংটা করায় দেন স্যার। রেকর্ডে শুধু তুমি একা একা দেখবা, আর এটা তো ক্লাস। স্যারে করাই দিতে পারলে করু স্যার, যদি সময় থাকে করাই দেন স্যার, এটাতে আমি ইম্পর্টেন্ট। আমার কাছে আর আছে হলো 8 মিনিট, মানে 11:30টায় আমার আরেকটা ব্যাচ শুরু হইব। 7 মিনিট। 7 মিনিট। এখন স্যার আজকের মতো গুড নাইট তাহলে। ওটা তো পারবাই তুমি। জি স্যার। স্যার ওয়ার্কিংটা শুরু করে দেন স্যার, সমস্যা নেই। আচ্ছা, আমি তাহলে 7 মিনিটের ভিতরে আমি চটপট দেখাই দিই, হ্যাঁ? জি স্যার। যতটুকু পারি অতটুকু দেখি। আর তোমাদের যারা বুঝা ফেলছো তারা তাহলে যাওগা, তাদের আর লাগবে না, তারা ঘুমাইতে যাওগা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি রাগ করছেন? আরে না, রাগ করবো কেন আমি? রাগ করার কি আছে? ওটা রেকর্ড দেখলো পারতা, তারপর আমি বুঝাই দিতেছি। দেখো যেটা স্যার, পড়লাম, এটা অঙ্কটা স্যার, পড়ছি, একটু এটা বুঝছো তো? জি স্যার ওইটা বুঝছি স্যার। জি বাবা। কেন দৌড় দিছো কেন? দৌড় দিয়া তো ভুল হয়েছে। আচ্ছা, প্রথমে হলো প্রোডাকশন ইউনিট।
প্রোডাকশন ইউনিট লেখা লিখবা টু এট টু শিফট। টু শিফটে প্রোডাকশনের ইউনিট ছিল 9000। এট থার্ড শিফটে লিখবা 9000 ভাগ 2, কারণ টু শিফটে 9000, এই জন্য থার্ড শিফটে 9000 ভাগ 2। স্যার এটা কি দূরেই লিখবো টাকাটা? হ্যাঁ যেটা হ্যাঁ দূরে এইটা, লিখছি? হ্যাঁ এটা নিচে লাগবে তো এই কারণে। এই দুইটা যোগ করলে হবে 13500 ইউনিট। এটা হলো টোটাল প্রোডাকশন। টোটাল প্রোডাকশন 13500 ইউনিটস। এরপরে 2 নাম্বার করব ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। স্যার 4500 কোথা থেকে আসছে? থার্ড শিফটে এই স্যার যে এখানে ভাগ তো 5 করছি, ও ভাগ করে, ভাগ করছি তো। বুঝতে পারছি। ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট এট টু শিফট, এটা আছে হলো 1,45,000। 1,45,000 ভাগ 9000, তাহলে আমরা 1,45,000 না 35, 1,35,000 ভাগ 9000, ডিরেক্ট এটা ম্যাটেরিয়াল কস্ট ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। এরপরে হইলো এটা কমাইতে বলছে কয় পার্সেন্ট? 5%। সুতরাং 5% ডিক্রিজ। 5% ডিক্রিজ হলো 15,000 ইন্টু 95%। স্যার এখানে এই 1,35,000 টাকাটা কোথা থেকে পাইছেন স্যার? প্রশ্নে দেওয়া আছে। স্যার ডিরেক্ট প্রশ্নে দেওয়া, ম্যাটেরিয়াল 1,35,000 স্যার, ওইটা। ওইটাই তো লিখলাম। আচ্ছা আচ্ছা। আর স্যার 9000 ইউনিট দেওয়া আছে, জন্য 9000 ইউনিট দিয়ে ভাগ হবে এটা। জি জি, যত দেওয়া থাকবে ওটা দিয়ে ভাগ হবে। আচ্ছা, সুতরাং স্যার নিচেরটা কি লিখছেন? 5% ডিক্রিজ, 5% ডিক্রিজ। ওই যে স্যার লেখা আছে রিডিউস বাই 5%। হ্যাঁ, রিডিউস আর ডিক্রিজ এক কথা। ডিক্রিজ, ডিইসি। ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট এট টু শিফট। হ্যাঁ 15টা কোথায় পাইছেন স্যার? 15? এই যে ভাগ করলাম 1,45,000 এর 9000 দিয়া। আচ্ছা, আর 95? 5% কমবো, 100 থেকে 5 বাদ। ও আচ্ছা, এটাও একই রকম ভাবে 12 টাকা। এরপরে এট থার্ড শিফট, এটা বলবো বাড়বো। এটা বলছে বাড়বে হলো কয় পার্সেন্ট? বাড়বো হলো 25%, তাহলে 125%। এটার অ্যান্সার আসবো 15 টাকা। তারপরে হলো ফ্যাক্টরি ওভারহেড। 1,58,000। ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট ফ্যাক্টরি ওভারহেড আছে 72,000।
স্যার এটা কি ওই যে যোগ করছেন না পার্সেন্টটাকে 25%? হ্যাঁ, বাড়লে 100-র সাথে পার্সেন্ট যোগ, কমলে 100 থেকে পার্সেন্ট বিয়োগ, বাড়লে 100 থেকে পার্সেন্ট যোগ, 100-র সাথে পার্সেন্ট যোগ। বুঝছি? জি স্যার। আচ্ছা, ফ্যাক্টরি ওভারহেড আছে 72,000, বলছে 75% ফিক্সড, তাহলে ভেরিয়েবল হবে 25%, ভাগ হলো 9,000। তাহলে 72,000 ইন্টু 25% ভাগ 9,000, 2 টাকা। বাহাত্তর হাজার ইন্টু 25% ভাগ 9,000। স্যার এটা কি ওই যে নিচে যে 25% বলছো ওইটার সাথে করছেন গুণটা না? না না না, তাহলে স্যার এটার সামনে বইলা দিচ্ছে ফিক্সড হলো 75%, আর নিয়ম এটা হলো না স্যার, ফিক্সড উপরটা আর উপর ভেরিয়েবল। স্যার এই যে সেকেন্ড লাইনে থার্ড শিট। এইটা না 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 সরি, নিচেরটা স্যার, ওই যে এটা ফ্যাক্টরি ওভারহেড ভেরিয়েবল কস্ট পার ইউনিট 72,000 দেওয়া আছে টাকা, আর 25% প্রশ্নে যে নিচে লেখা আছে বাই ইনক্রিজ না না না, 25%। এটা বলে নাই। বলছে 75% ফ্যাক্টরি ওভারহেড, 80% অফ অ্যাডমিনিস্ট্রেটিভ, আর 50% অফ সেলিং এক্সপেন্স আর ফিক্সড। এই যে 75% ফিক্সড আর বাকি হলো 25%। ফিক্সড আর ভেরিয়েবল মিললে 100%, মনে রাখবা। তাহলে বইলা দিচ্ছে ফিক্সড হলো 75। ও তাহলে 100 থেকে 75 বাদ দিলে 25। জি, অ্যাট ও থার্ড শিফট। 13,500 টোটাল ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড ওভারহেড যোগ 13,500, 67,500। এরপরে 5 নাম্বার, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। ভেরিয়েবল কস্ট পার ইউনিট। স্যার থার্ড শিফটে 13,500 টাকা কিভাবে আসছে? প্রশ্নে বইলা দিছে, অনুচ্ছেদের শেষের লাইনে বলে দিছে যদি তার তৃতীয় শিফট চালু করে ফিক্সড ওভারহেড 13,500 টাকা 13,500। বাড়বে। হুম, এটা আছে 45,000, 20% ভাগ হলো 9,000। 45,000 20% ভাগ 9,000, তাহলে 45,000 ইন্টু 20% ভাগ হলো 9,000। স্যার উপরটা মুছে দেন। এটা লেখা এখানে শেষ প্রায়। ফিক্সড কস্ট 45,000 ইন্টু 80%, 45,000 80%, 36,000। 45,000 অঙ্কে বলে দিছে 80% ফিক্সড। তারপরের খরচটার নাম হলো সেলিং এক্সপেন্স। বলতো সেলিং এক্সপেন্স আছে কত? সেলিং 36,000, এক্সপেন্স। হ্যাঁ, 36,000। 36,000। কত পার্সেন্ট ফিক্সড বলছে?
স্যার 50%। 50%। তাহলে 32,000 50% ভাগ হলো 9,000। 32,000-এর 50% 16,000, 9,000 দ্বারা ভাগ করলে অ্যান্সার হলো 1.78। ফিক্সড কস্ট। স্যার 32,000 না তো 36,000, 36। দিছি শেষ কইরা। 36,000, 18,000 ভাগ 9,000 দুইটা। 36,000, আমি শুনছি 32,000। যে খতম। হইছে হইছে। স্যার